আপনার চোখে যদি দুফোঁটা জল না এলো গোবিন্দের জন্য, তাহলে কি আপনি লাভ পেলেন? আপনি পাননি। যেদিন গোবিন্দের জন্য দুফোঁটা চোখের জল আপনার নয়ন থেকে ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শোনার লাভ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেদিন দেখবেন আপনার চোখ থেকে জল আসছে, সেদিন জানবেন কীর্তন শুনে লাভ হয়েছে। মায়েরা বলো তো, তেঁতুল। মায়েদের বলতে বলেছি, তোকে বলতে বলেছি? বলো তো মায়েরা, বলো তেঁতুল। বলেছো? এবার বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 বলতে থাকো। 5 মিনিট পর বলতে পারবে তেঁতুল 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 তেঁতুল। মুখে জল আসবে না? আসবে কি আসবে না? কেন আসছে? তেঁতুল বলতে 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 তেঁতুলের স্বাদটি আপনার মনের মধ্যে উদয় হচ্ছে। তেঁতুলের গন্ধ, তেঁতুলের স্বাদ, তেঁতুলের বৈশিষ্ট্য আপনার মনের মধ্যে উদয় হচ্ছে। তেঁতুলটাকে আপনি অনুভব করতে পারছেন, ওই জন্য জিভ থেকে জল আসছে। তাহলে সামান্য একটা জগতের তেঁতুল শব্দ যদি জিভ থেকে জল আনতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড মেতে আছে যে নামে, সেই কৃষ্ণ নাম বলতে বলতে আপনার দুটি চোখে জল কখনো আসবে না? গৌর হরিব। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এরকম নয়ন থেকে অবিরত অশ্রুধারা ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শুনলে লাভ হয়েছে। সেদিন জানবেন কীর্তন শুনে আপনি কীর্তন শুনে লাভ নিতে পেরেছেন। ওইটা দরকার। তাই সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রেম। আমরা প্রেমকে সব থেকে খারাপ দৃষ্টিতে দেখি, কিন্তু প্রেমই জগতের আধার। পঞ্চম পুরুষার্থ প্রেম। প্রেম যদি নিঃস্বার্থ হয়, সে প্রেমের মতো পবিত্র জিনিস নাই। আর প্রেম যদি স্বার্থপরযুক্ত হয়, সেই প্রেম জগতে অঘটনও বাধাতে পারে। তাই আপনারা নিঃস্বার্থ প্রেম করুন। নিঃস্বার্থ প্রেম কিসে হবে, কিভাবে হবে? কেবলমাত্র গোবিন্দের চরণে মন প্রাণ দিয়ে লুটিয়ে পুটিয়ে পড়ে থাকলে তবেই সেই প্রেম উদয় হবে হৃদয়ের মধ্যে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। এই কৃষ্ণকে সুখ দেওয়া যদি আপনার মনের উদ্দেশ্য থাকে, তাহলে জানবেন সেই প্রেম আপনি পেয়েছেন। সেই প্রেম পেতে গেলে মাটির থেকে শুরু করতে হয়। মাটি একবার ধুলো থেকে শুরু করতে হয়, তবেই সেই প্রেমটা পাওয়া যায়। একবার ধুলো থেকে ধরুন, তবেই ঊর্ধ্বে উঠতে পারবেন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার চরণ ধুলার তলে। চরণের ধুলো চরণের কোথায় থাকে মায়েরা? চরণের ধুলো চরণের কোথায় থাকে? আরে পায়ে তো বটে, পায়ের কোথায়? পায়ের তলায়। কবি বলছেন যে প্রভু, তোমার পায়ের তলায় যে ধুলোটা লেগেছে, সেই ধুলোর কত সৌভাগ্য বলো তো। ধুলো হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তোমার চরণ স্পর্শ পেয়েছে। আর আমি মানুষ হয়ে জন্ম নিলাম, গান লিখতে পারি, গান গাইতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, স্বপ্ন দেখতে পারি, এত শ্রেষ্ঠ দেহ পেলাম, তবুও তোমার চরণের স্পর্শ পেলাম না প্রভু। তাহলে ভাগ্যটা আমার ভালো না ভাগ্যটা ধুলোর ভালো? ধুলোটার ভাগ্য ভালো। তুমি একটু কৃপা করো, কৃপা করে ওই ধুলোটার তলায় তুমি আমাকে একটু পাঠিয়ে দাও।
কেননা শুনেছি শাস্ত্রে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে ধুলোর যদি এত ভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, সেই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও, যাতে আমিও একটু ধন্য হতে পারি জীবনে। শ্রদ্ধেয় পদ্ম পলাশ মহাশয়, আমার ছোট, আমরা সবাই একসঙ্গে সবাই গান বাজনা করি। আমরা শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের গৃহপ্রাঙ্গণে আমরা তার ছাত্র, ওনার সঙ্গে আমরা 20-25 বছর আছি। আমি বাসু, আরও শ্রীবাস আছে, রবীন্দ্র বাবাজি আছে, সবাই আছি, বিমলদা আছে। পদ্ম ভাই আমাদের খুব নিয়ারেস্ট কাছের মানুষ। আমরা ওনাকে অনেক সময় দিয়েছি কিন্তু পাই না, খুব কাছে পেয়েছি। আমাদের দাদা রাধাপদ ঘোষ মহাশয় খুব শ্রদ্ধেয় পাত্র, আমরা সবাই একসঙ্গে গান বাজনা করি। আজকে পেয়ে আমরা খুব ধন্য এবং ধন্যবাদী হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই ধুলোর যদি এত সৌভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, তাহলে আমি মানুষ হয়ে কেন পেলাম না প্রভু তোমার চরণ? কেন পেলাম না জানো? আমার দোষ, অনেক দোষ আছে আমার, এই জন্যই তোমার চরণ পেলাম না। ধুলোটা পেল, কি দোষ আছে আমার জানো? নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত। তার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, এ MA পাশ করেছে। তাহলে ছেলে যদি বলে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি MA পাস, আর বাবা ক্লাস 2 পাস, আবার বাবার থেকে পয়সাও আমার বেশি, বাবা 5 টাকা মাইনে পেয়েছে, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? আমি বাবার চরণে প্রণাম করব কেন? কোন দুঃখে প্রণাম করব? যুক্তির দিক থেকে 100% ঠিক আছে বাবা, যুক্তি কিন্তু খারাপ নয়। অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে? এটা যুক্তি ঠিক আছে, কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার দেখিয়ে দেয়, পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা MA পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, 1 নম্বরের গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে। ওরে গাধা গরু, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর আর লজ্জা হচ্ছে, তোর বাবা যদি 5 টাকা মাইনে পেয়ে যদি মদ খেয়ে উড়িয়ে দিত, আজ মানুষ হতে পারতিস? 2 টাকা সংসারের জন্য দিয়েছে, 3 টাকা তোর পড়াশোনার খরচার জন্য চালিয়েছে। যে বাবার কৃপায়, যে বাবা তোকে স্নেহ দিয়ে বড় করে এত জায়গায় বড় করে তুললো, তুই তাকে প্রণাম করতে গেলে লজ্জা করছিস? আমাদের দশা তাই। ভগবানের দেওয়া নিয়ে বাঁচবো, ভগবানের দেওয়া খাবার খাবো, ভগবানের দেওয়া সমস্ত কিছু ব্যবহার করব, আর তাকেই আমরা অস্বীকার করতে উদ্ধত হয়ে যাব, যে কি করে তার অস্তিত্ব বিলোপ করা যায় সেই চেষ্টা, সারাক্ষণ চেষ্টা হয়ে আছে। আবার কীর্তনের রসের মধ্যে দাঁড়িয়ে কিছু কীর্তনিয়া রয়েছে কি ভগবানকে নিয়ে যা তা বলছে। মানে এটা কোন ভাবে, কোন স্তরে শুরু হয়েছে আপনারা শুধু ভাবতে পারবেন? তাহলে আমরা যার খাই তার পাতেই আমরা লাথি মারি, ভগবানেরই খাচ্ছি, ভগবানেরই জগতে আছি, তাহলে আমাদের মতো চরম অকৃতজ্ঞ আর এই জগতে কেউ আছে?
তা আমার দুঃখ হবে না তো কার দুঃখ হবে? আমার ধুলোর থেকেও অধম জায়গা হবে না তো কার জায়গা হবে? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ওই যে ছেলেটা প্রণাম করলো না, এই যে যুক্তিটা তৈরি করলো বাবার চরণে কেন প্রণাম করব, সে মনে মনে ভাবছে আমি হয়তো খুব ভালো যুক্তি দিলাম, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সে যে কত ছোট হয়ে গেল সে নিজেই জানে না। নিজেরে কেবলই করি অপমান। তাই ঈশ্বরের জগতে দাঁড়িয়ে ঈশ্বরকে প্রশ্ন করার মতো ক্ষমতা আপনার নেই। চুপচাপ ঈশ্বর যেটা করছেন চুপচাপ মুখ বুজে সহ্য করুন, কারণ আপনার ক্ষমতা নেই এই জগৎটাকে চালানোর। আজকে সকাল 8:30 9টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়েছে, ওইটা যদি হয়ে যেত সব ধসে যেত তলার মধ্যে। পারতে বাঁচাতে? পারতো তোমার কোনো সায়েন্স, পারতো কোনো তোমার বিজ্ঞান তোমাকে বাঁচাতে? তাহলে ভগবানের পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান জগৎ সৃষ্টি করেছে, অথচ তার সৃষ্ট জগতে থেকে তুমি তার প্রতি আঙুল তুলে কথা বলছো। কত বড় অকৃতজ্ঞ তুমি, কত বড় অকৃতজ্ঞ আমি। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারও জীবন মাঝে। আপনারা যে কাজের সঙ্গে জড়িত, যেমন আমি কীর্তন কার্যের সঙ্গে জড়িত, আমার গান, আমার কাজ হচ্ছে সঙ্গীত। কীর্তন করছি মানে আমি বিরাট বড় ধর্মযাজক নই। আমাদের অনেকে ভুল করে যে আমরা বোধহয় বিরাট ধর্মযাজক, মহারাজ, মঠের মহারাজ টহারাজ হব, নয়। আমরা সঙ্গীত শিল্পী। কীর্তন সঙ্গীতটাকে আমরা খুব ভালোবাসি। পদ, পদাবলী, সাহিত্য, তাল, সুর, ছন্দ, লয়, এগুলো আমরা ভালোবাসি। দেখেছি গান বাজনার মধ্যে শ্রেষ্ঠ গান বাজনা কীর্তন, তাই আমরা কীর্তন শিখেছি। এই কীর্তন করাটাই আমার জীবিকা, এই কীর্তন করাটাই আমার জগতে আসা কাজ। আপনি কাজ করতে এসেছেন ইঞ্জিনিয়ারিং হতে, কেউ এসছে ডাক্তার হতে, কেউ এসছে মাস্টার হতে। প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে। সবাই কীর্তনীয় হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। ভগবান কারোর কারোর দৃষ্টি, কারোর কারোর জীবন ফিক্সড করে পাঠিয়েছে, তুই এইটা করবি। তা এই কাজটা এটা আমার ইচ্ছায় নয় বাবা, ঈশ্বরের ইচ্ছা। আমি অনেক চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দেবো, সত্যি বলছি মায়েরা, আমি অনেক চেষ্টা করেছি কীর্তন টীর্তন ছেড়ে দিই, পড়াশোনায় করে ভালো করে করবো, অন্য গান বাজনা করবো, করে আমি কীর্তন দেখতে পাচ্ছেন না, চাকরি বাকরি করবো, গান বাজনা করে করে চেহারার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো এই সব অবস্থা আর কি, তাই ছেড়ে দেবো। কিন্তু আমি যতই ছাড়ার চেষ্টা করি, ভগবান তো ছাড়বে না। তোর কে বেটা যেটা করতে পারিস সেইটাই কর, যেটা করতে পারিস সেইটাই কর। তেরি 3 ইঞ্চি কপালে আমি লিখে দিয়েছি তুই কীর্তনই করবি। যেখানে কীর্তন শুনতে আসবি ভক্তরা, তাদেরকে গান শোনাবি, তাদের চরণের ধুলা আশীর্বাদ রূপে মাথায় নিবি। আর আমি দিব্যি করে জেঠুর বাড়িতে, এই দিব্যি করে মন্দিরের সামনে বলছি, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দকে গান শুনিয়ে যে আনন্দ আমি পাই, যতই কোটি টাকার চাকরি করতাম না কেন এই আনন্দ কখনো কুড়িয়ে নিতে পারতাম না। এইটা আমার জীবনের কাজ। আপনি যেটা করছেন ওটা আপনার কাজ, ওটা আপনি পেয়েছেন, এটা আমি পেয়েছি। যা পেয়েছি ঈশ্বরের করুণায় পেয়েছি, সব ওনার ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমরা মনে মনে ভাবি যে আমার ইচ্ছায় পেয়েছি, এ তো আমার ইচ্ছা, আমার জীবন, কিছুই নয়। ভগবান ইচ্ছা করেছে বলে তবে তুমি জগতে বেঁচে থাকতে পারছো। ভগবান যদি এই পৃথিবীর থেকে বায়ুটাকে সরিয়ে নেয়, অক্সিজেনটাকে সরিয়ে নেয়, ব্যাস সমস্ত বেদ বিদ্যা বুদ্ধি সব লুটিয়ে যাবে, কিচ্ছু পাবে না খুঁজে। তাই আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার
যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখনি? বলে বাবা সুন্দরবনে বাস করি, হরিণ দেখবো না? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সুন্দরবনে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এসো। আর যদি যেতে বাঘের ভয় হয় তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? হরিণের চোখ। আয়নার দিকে মুখের দিকে তাকিয়ে দেখেছিস? তোর চোখের অবস্থা কি? তুই হরিণের চোখ বলছিস? হরিণের চোখ না হরিণের হরিণের চোখ কখনো বিক্রি হয়, কিন্তু হরিণের শিং বিক্রি হয়। দেখবেন আগেকার দিনে রাজা জমিদাররা যারা হরিণ শিকার করতো মুন্ডুটা কেটে নিয়ে এসে শিং শুদ্ধ রেখে দিত, না কি আপনাদের দিকে আছে তো? হ্যাঁ, তো এই যে রাজা জমিদারদের বাড়িতে শিংওয়ালা হরিণ, তাহলে শিংটাই তার সৌন্দর্যের কারণ। কিন্তু জেনে রাখুন, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতে আটকায় না, ও বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু শিংটাই আটকে যায় লতা পাতায়। আর যেই আটকে যায়, বাঘ এসে হালুম করে গলায় ধরবে। তবে যেটা তার সৌন্দর্যের কারণ, সেটা তাই মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। কিন্তু মানুষের তো অহংকার হবেই, এ তো হয়েই যায়, ক্ষণে ক্ষণে হয়ে যায়। তাই কবি প্রার্থনা করছে প্রভুর চরণে যে প্রভু, আমার আমিত্বটা যেন বেরিয়ে না আসে, আমার যেন আমিত্ব তোমার থেকে বড় হয়ে যাওয়ার চেষ্টা না করে। তাই তুমি একটু করুণা করে আমার সামনে এসে আমাকে রক্ষা করে তুমি আমায় দাঁড়াও, তবেই আমি আমার আমিত্বকে বর্জন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, তোমার ছায়া দিয়ে আমাকে আড়াল করে দাও। মানুষের ছায়া বাবা মানুষের সমানে থাকে যখন, জানবেন সূর্য মধ্য গগনে। আর মানুষের ছায়া যখন লম্বা হয়ে যায়, তখন জানবেন সূর্য ঢলতে বসেছে। তাই ঢলে যেন না পড়ি প্রভু, তোমার চরণে যেন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এসব তত্ত্বপূর্ণ প্রকৃত তত্ত্ব জীবনের, এইগুলো শুনতে হয়, তবে জীবন সঠিক হয়। এই প্রেম, এই ভক্তি যে দিয়েছে সে আমার প্রাণ গৌর। গৌর ছাড়া বাংলার গতি কেউ নেই বাবা, গৌর ছাড়া আমাদের বাংলার মানুষের আদর্শ কেউ নেই। তাই আমরা দিবারাত্র ঘরে থাকি, বাইরে থাকি, অফিস থাকি, কাছারি থাকি, কাজে থাকি, এমনি বসে থাকি, যেন গৌরের নাম নিতে যেন আমরা কখনো না ভুলি। ভুলবেন না মায়েরা, যে গৌর তোমাদের জন্য আত্মত্যাগ করে সকল কিছু লুটিয়ে দিল, সেই গৌরকে যেন ভুলে যেও না। তাই যখন সময় পাবে তখনই নাম নেবে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি আমার ভালো করে হাড়ে হাড়ে জানা আছে তোমাদের কোনটা ভাল লাগে।
সন্ধেবেলা সব টিভির ধারে গিয়ে বসবে, খেয়ে দিয়ে কাজ নেই, ফুলকি অনুরাগের ছোঁয়া। বোঝে না, সে বোঝে না। যত সব্বনেশে জিনিস। বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে, এই সিরিয়াল। আর এই সব দেখে প্রত্যেকটা ঘরে অশান্তি, দেখো প্রত্যেকটা ঘরে। আর তোমরা এই সব দেখবে, সর্বনাশ করছো। কেন করো এসব? কেন নিজের মন্দিরে গিয়ে বসে, নিজের ঠাকুর মন্দিরে গিয়ে বসে একটু হরিনাম করতে পারো না? খোল কর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করবে, গৌর 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 বলবে। এই গানটা ভাল লাগে তো মায়েরা? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও। ব্যাস, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। জেঠু, আমি বাড়ি যাই। সব কটা সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। কি বললাম আর কি করছে দেখো। আমি এত ধীরে ধীরে বললাম কিন্তু, যে যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি, উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, বলে ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে। এতগুলো বসে বসে মালপোয়া খেলি যে, কি গো মায়েরা? বলে জিভ ফসকে বেরিয়ে। তোমাদের কি হয়েছে? তোমাদের ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না না, ভালোবাসো, ভালোবাসো। ভুল করে দিয়ে ভেলেস্তা কি করবে? তা ভালো যখন বাসো মায়েরা, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে হাসনাবাদ লোকাল বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন হচ্ছে বটে পাবে। হ্যাঁ চলুন সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি। নিতাই গৌর হরি বলো। আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আমার এই জেঠুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমার সেরেছে, ফের বায়না করবে।
আমি তো বললাম মায়েরা যে আমার সময় সুযোগ খুব কম হয়। এই বছর এই সময়টা হয়েছে, তো যেটুকু বলেছি তাই চলে এসেছি। আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত আছে আপনাদের। বলবো কি বলবো না? বলবো। আপনাদের একটা কথা দিতে হবে। আমার জেঠুর বাড়িতে এই 4 দিন কীর্তন গান, 4 দিন হচ্ছে, তোমরা সবাই আসবে, কীর্তন শুনবে। বাকি 361 দিন কি করবে? আমার জেঠু কি তোমার জন্য 365 দিন কীর্তন করবে নাকি? বাকি দিনগুলো কি করবে? শুনুন, নিজের ঘরে বসে যে কথাগুলো বলে দিচ্ছে, বা জেঠুর যখন গান আপনারা শোনেন, যখন যে কথাগুলো বলে, সেইগুলো ঘরে বসে নিজেরা করো। যেমন স্কুল আর বাড়ি। স্কুলে কি তুমি সারাক্ষণ বসে থাকো? 1 ঘন্টার সময়ের জন্য তুমি যাও, আবার বাড়িতে চলে এসে পড়াশোনাগুলো কোথায় করো? বাড়িতে করো। তাহলে বাড়িতে তোমরা এই যজন যাজনগুলো করো, করলে দেখবে আস্তে 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 ঠিক হবে। পরিবারকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো, তাহলে কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটি সংসার তখন দেখবে আশ্রমের মতো হয়ে যাবে। আর সংসারগুলোকে যদি তোমরা সিরিয়াল দেখে, সিনেমা দেখে যদি বিষ করে তোলো, তাহলে সংসার অশান্তি হবেই। এ তো সোজা কথা। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তো এগুলো তোমরা যদি না মেনে চলো, আমাদের তো কিছু করার নেই। আমরা আমন্ত্রিত অতিথি হয়ে আমি আসবো, 3 ঘন্টা গান গাইবো, আর ভালো কথা বলবো, ভালো কয়েকটা গান শোনাবো, সেগুলো শুনে করার দায়িত্ব তোমাদের। কেমন? বাড়িতে যখন থাকবে, স্ত্রী, স্বামী, ছেলে, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কীর্তন করবে, তাহলে আনন্দ হবে। কেমন? চলো এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাই। কি লীলা আজকের আমরা গাইবো, আমরা সেই লীলার মধ্যে আজকে প্রবেশ করি। যে পালা, আপনারা পালা বলেন, পালা অ্যাকচুয়ালি কথাটা বলার থেকে লীলা কথাটি বললেই শ্রেয়। লীলা কেননা ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার পালা করবেন কি? তিনি লীলাই করবেন। তার প্রত্যেকটি ক্ষণ হচ্ছে এক একটি লীলা। সেই লীলার মধ্যে আজকের আমরা একটা লীলা সাধন করব, কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত যদি আপনাদের বাড়িতে থাকে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধের 13 আর 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা, আর এই সময়টাও আমাদের সেই রকম সন্ধ্যের সময়, এই রকম সময়ে লীলাটা ঘটেছিল, তাই সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব। ভাগবত ধরে ধরে আজকের আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। এই ব্রহ্মমোহন লীলা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার উপকারিতা আমরা কলিযুগে কি পেলাম, সেটা আমরা আস্বাদন করব লীলার মধ্যে প্রবেশ করে। কেমন? চলুন তাহলে আমরা শুরু করি। ব্রহ্মমোহন, কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, মুখস্থ করে নেবে, এমন করে মুখস্থ করবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো। আসরে দাঁড়িয়ে ভালো করে মুখস্থ করবে। চলো তাহলে সেই লীলা শোনার জন্য আমরা বৃন্দাবনে যাই। সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে চলি, যাই। তো আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা কারা গিয়েছেন? ও মাই, সবাই গিয়েছি তো। বাবা পয়সা ভালোই আছে, বৃন্দাবনে ঘুরে আসছে ঘুরঘুর করে। ভালো। বৃন্দাবনে গেলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? গৌর গৌর, হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরু, কি বলতে হবে? কেন বলতে হবে? রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না। আরে আপনি তো দূরের কথা, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণ, তিনি পর্যন্ত থরথর করে কাঁপে। ভাবে রাধা কি বলবো, রাধার ভয়ে কৃষ্ণ কাঁপে, আর আমরা কাঁপবো না? শুনুন, রাধা মানে শুধু একটা ব্যক্তি নয়। খুব মন দিয়ে শুনবেন, আমি খুব গভীর কথা কিছু বলবো আপনাদের। রাধা শুধু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্যক্তিত্ব নয়, রাধা হচ্ছে একটা আদর্শ। যে
কতখানি ভালোবাসা দিতে পারলে ঈশ্বর পর্যন্ত তার চরণের দাস হয়ে যেতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে রাধা। স্মরকরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। রাধারানী শুধু কৃষ্ণের কথা ভেবেছে, আর আমরা শুধু আমার কথা ভাবি। মন্দিরে যাই, মাথা ঠুকি, ঠাকুর জায়গা দাও, জমি দাও, চাকরি দাও, ব্যবসা দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। আর রাধারানী, রাধারানী শুধুমাত্র কৃষ্ণের জন্য ভালোবেসেছে। বেনারসি শাড়ি পরে, সুন্দর সুন্দর শাড়ি, কেন? নিজের জন্য নয় গো মায়েরা, কৃষ্ণ যাতে সুখী হয় তার জন্য। পান সাজিয়ে রাখে কুঞ্জ মাঝে, নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। ঘটিতে জল রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে। কুঞ্জটা কি সুন্দর সাজিয়ে রাখে, নিজের জন্য নয়, গোবিন্দ এসে যাতে আনন্দ পায়। তাহলে তার সকল প্রেম, সকল সেবা সব গোবিন্দকে সুখী করার জন্য, আর আমরা যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য। তাই আমাদের প্রেম হলো কাম, আর রাধারানীর প্রেম হলো প্রকৃত প্রেম। তাই সেই প্রেমটা হচ্ছে একটা আদর্শ। সেই আদর্শ প্রেম যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি রাধারানীকে ভালোবাসতে পারবেন না, আর তাহলে আপনি বৃন্দাবনেও প্রবেশ করতে পারবেন না। তাই বৃন্দাবনে পকেটে পয়সা থাকলেই ঘুরে আসা যায়, বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনে যারা একবার প্রবেশ করেছে তারা আর বৃন্দাবন থেকে ঘরে ফিরতে পারেনি। ওই রূপ সনাতন গোস্বামী প্রবেশ করতে পেরেছে, তাই তারা চিরকালের মতো রয়ে গেছে ওই বৃন্দাবনে। আর আমরা তো প্রবেশ করতে পারিনি, আমরা তো ঘুরতে গেছি, ওই জন্য যাই আর চলে আসি, আমাদের কোনো কাজের কাজ নেই। তাই রাধা, রাধা হলো একটা আদর্শ, রাধা হলো একটা প্রেম, রাধা হলো একটা অনুভূতি। রাধার মতো প্রেম কে করতে পারে? চলো সেই প্রেম জানার জন্য বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান, বৃন্দাবন যাওয়ার গান, জনপ্রিয় গান, একটা গাইতে গাইতে যাব। গাইবো নাকি? চলো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার ধ্বনি মায়েরা, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার হরিবল হরিবল, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে। বৃন্দাবনে গেলে কি পাবেন? এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। সেই বৃন্দাবনে গেলেও একটা বিখ্যাত জিনিস আছে। ও মায়েরা, কি পাবে? যেমন কলকাতার বিখ্যাত কি? শুধু খাই খাই আর খাই, মরেও না।
ওমারে কলকাতার বিখ্যাত কি? রসগোল্লা। বর্ধমানের বিখ্যাত কি? মিহিদানা সীতাভোগ। হ্যাঁ, পুরীর বিখ্যাত কি? খাজা গজা। হ্যাঁ, তারাপীঠের বিখ্যাত কি? প্যাঁড়া প্যাঁড়া। হ্যাঁ, নবদ্বীপের বিখ্যাত কি? দই। তেমনি বৃন্দাবনের বিখ্যাত কি? এই একটা ঠিক উত্তর দিয়ে যতক্ষণে। বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। ধুলো মাখো ধুলো। বাচ্চারা ধুলো মাখলে মায়েরা বকা দেয়, হাই ধুলো মাখতে। কিন্তু বৃন্দাবনের ধুলো যত গায়ে মাখবে তত জীবন উন্নতি। কেন? এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলো গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলো গায়ে মাখলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হয়, সে ধুলা তো মাখতেই হবে, কেননা সে যে প্রেমের ধুলা। সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মা পানি ধানি 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 দাসানি ধানি দা পাদা পানি দা পাদা 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 মা পা মা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি, মামা গরে গরে সরে নে নে সা দা নি বাবা দা মামা পা গামা পা গামা পা গামা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি, মামা গরে নে দা নি রে গরে সা নে নে দা পা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় উলুধ্বনি, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি হরি বল। যে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनुनित्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त এলাম আমরা শ্রীধাম বৃন্দাবন। কি লীলা দর্শন করব? ব্রহ্মমোহন। চলুন শুরু করি লীলা। সকাল বেলায় কৃষ্ণ মাথায় বেশ ভালো করে পাগড়িটা বেঁধে
আর কোমরে ভালো করে উড়নিটা বেঁধে, হাতে বেনু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, 24 জন সখা নিয়ে কৃষ্ণ আজকের চলেছে যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করবে বলে। কাজ তো আর কিছু নেই, রাজার ছেলে বলে কথা, গরু চড়ানো কাজ। সকালবেলায় যায়, সন্ধেবেলা বাড়ি ফিরে। আর সকালবেলায় চলেছে। আস্তে আস্তে মায়েরা, কথা নয়, কি সুন্দর প্রসঙ্গ দেখুন, মন দিয়ে শুনতে পারলে অনেক কিছু পাবেন এই লীলাতে। তা কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠলীলা খেলতে, ব্রজ মায়েরা তারা কি আর ঘরে থাকতে পারে? কৃষ্ণকে দেখার জন্য সব বেরিয়ে এসছে, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কি সুন্দর নেচে নেচে যায় গোষ্ঠলীলা করতে, একবার নয়নের দেখা না হলে হয়? ভালো করে দেখতে হবে গো, আমার গোপালকে একবার নয়ন ভরে দেখে নিতে হবে। আজকে কৃষ্ণ চলেছে, সকল ব্রজবাসী তাদের মনের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আস্তে শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ, হৃৎপিণ্ড। মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিলে কি হয়? মরে যায়। তেমনি কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে হারিয়ে যায়, কৃষ্ণর হারা বৃন্দাবনবাসী মরে যায়। রাস্তার দুই ধারে আর হাজার হাজার ব্রজবাসীগণ, ব্রজমা, তারা দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সবার মনোরঞ্জন করতে করতে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠলীলা করতে। ওই দেখো দেখো, এখানে একটা গান আছে, বড় গান। কীর্তন মানেই তো বড় গান, পদ, পদাবলী, সাহিত্য। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। হ্যাঁ, বড় দাস পেড়ে গান এটা, পুরো গানটাই দাস পেড়ে, একটা গোটা পদ দাস পেড়ে, 4 4 4 4 16 মাত্রার তাল। করজোরে শুনবেন আর মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনুন এই গানটার মধ্যে কি প্রেম আছে। ওই দেখো দেখো যায় পদ রহিয়া, পদ পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া ধ্বজ বজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি যায়, ধ্বজ বজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ
লাইয়া দুলাইয়া পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে দুলে দুলে যাচ্ছে, রাজার ছেলে তো, নায়ক তো, সবার মনোরঞ্জন করা নায়কের কর্তব্য। নগর থেকে নাগর শব্দটি এসছে, যে নগরের যে সব থেকে সুন্দর ছেলে মন হরণ করতে করতে যায় তাকে নাগর বলে। তাই কৃষ্ণ তো আমার জগতের শ্রেষ্ঠ নাগর, এই নাগর সবার মন হরণ করতে করতে যাচ্ছে। এই সময় ভালো গানটা গাইছি আর এই সময় গপ্প শুরু করেছি। যত একটু মন দিয়ে চুপচাপ শোনো না, ভাবটা নষ্ট হয়ে যাবে। ভাব নষ্ট হয়ে গেলে ভাব আমার বাবার চাকর নয় যে চলে আসবে আবার ডেকে নিয়ে এলে। জয় নিতাই। এইবার দেখুন রাস্তার দুই ধারে যখন দাঁড়িয়ে রয়েছে মায়েরা, একটা মা ফুঁপিয়ে কেঁদে উঠেছে। পাশে দিদি বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, দেখ দিদি, আমার গোপাল যায় আর গোপালের পদতলে কত কাঁটা কাঁকরে বেঁধে যায়। আমার গোপালের পদতল বড় কোমল, কৃষ্ণের পদতল হ্যাঁ যেন সুশীতল কমল পদ্ম ফুলের মতো। সেই পদ্ম ফুলে যদি কাঁটা কাঁকরে লেগে যায়, ওই কাঁটা কাঁকরে ওর চরণে লাগে না, যেন আমার বুকের মাঝে এসে লাগছে রে। ওরে দিদি, আমি আমার বিধাতার কাছে প্রার্থনা করি, যদি আমার বিধাতায় আমাকে বৃন্দাবন করে জন্ম দিত, আমার বুকের মাঝে আমি কাঁটা কাঁকরে রাখতাম না, আমি শুধু ফুলে ফুলে সাজাইয়ে রাখতাম। আমি যদি ব্রজ জোড়া, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। আমি যদি ব্রজ দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, আমার গোবিন্দ বুকের উপরে দিয়ে নেচে যেত, দুলে যেত, নাচিয়া নাচি গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ রহিয়া। প্রেমের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করতে হয়। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। ভালো জিনিস তোমাকে হাতে তুলে কেউ দেবে না। ভালো জিনিসের প্রতি ভালোবাসা রেখে অপেক্ষা করে যাও। অপেক্ষার অনেক বড় দাম আছে। তার উদাহরণ হচ্ছে শবরী। শবরীর নাম শুনেছ? শবরী ভিল ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, গুরুর নাম মতঙ্গ মুনি। খুব সেবা করত। জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ফুল তুলে দেওয়া, জল দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া, ফল কেটে দেওয়া, যজ্ঞের ব্যবস্থা করে দেওয়া, সব করত। মতঙ্গ মুনি দেহত্যাগের সময় শবরীকে ডেকেছে, মা আয় আমার কাছে আয়।
তুই আমার এত বড় সেবা করলি, তুই আমার যা সেবা করেছিস, আমি তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করে যাই, একদিন তুই ভগবানের চরণ সেবা করতে পারবি। গুরু বাক্য বেদ মর্যাদা দিয়ে প্রত্যেকদিন সবরই ভগবানের জন্য অপেক্ষা করে, কবে আমার ভগবান আসবে। রোজ বন থেকে ফুল তোলে, রাস্তাগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখে। রোজ বন থেকে ফল তুলে নিয়ে আসে, নিজে চেখে চেখে দেখে রাখে। যেগুলো মিষ্টি ফল সেগুলো রেখে দেয়, যেগুলো টক ফল ফেলে দেয়। গোবিন্দের জন্য কি, ভগবানের জন্য কি খারাপ জিনিস দেওয়া যায় গো? একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস যায়, ঋতু যায়, যুগ যায়, তবু ভগবান আসে না। পাড়ার লোকেরা হাসাহাসি করে, পাগল, ছোট ঘরের মেয়ে, ভিল ঘরের মেয়ে, ওর কাছে নাকি ভগবান আসবে। কিছু কিছু দুষ্টু লোক ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়, সবরই শুধু অপেক্ষা করে থাকে। একদিন ফুলের ডালি নিয়ে ফুল সাজাতে বসেছে রাস্তা, হঠাৎ দেখছে একটা চরণ পড়েছে ফুলের উপর, নীল মতো চরণ। এরকম চরণ তো দেখিনি, এমন চরণ কার? যখন মুখ তুলে তাকিয়ে দেখেছে, আমার ভগবান শ্রীরামচন্দ্র তার কাছে দাঁড়িয়ে রয়েছে চরণ তলে। বাবা তুমি কি? মা, আমি মা সবরীর আশ্রম খুঁজে বেড়াচ্ছি, আমার নাম রামচন্দ্র। রাম, আমার রাম, এতদিন পরে তুমি এসছো ঠাকুর। চরণে দুটি লুটিয়ে পড়েছে, নয়নের বিন্দু বিন্দু জল রামচন্দ্রের চরণে পড়েছে, রামচন্দ্রের চরণে পড়েছে। পুত্র স্নেহে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেদিন কিছু তুলতে পারেনি, তুলেছিল কুল, জঙ্গলের কুল তুলেছিল, আবার দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছিল, কোনটা মিষ্টি সেটাই রেখেছে। কুটিরে বসিয়ে সবরই বলছে, ওগো প্রভু গো, আমি একটু ঘটিতে করে জল নিয়ে আসি, তুমি একটু চরণ সেবা করো, তোমার চরণ ধুইয়ে দিই। রামচন্দ্র বলছে, কেমন করে ধোয়াবে মা গো, আমি যে আগেই ধুয়ে গেছি। চরণে ধরে যে নয়নে গঙ্গায় তুমি আমার স্নান করিয়ে দিয়েছো মা গো, ওই চরণে নয়নে গঙ্গার জল আমার চরণে পড়ে আমি যে স্নান করেছি, নতুন করে স্নান করার কিছু নাই। আমার বড্ড খিদে পেয়েছে, তুমি যদি কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে সবরই সেই কুলগুলো নিয়ে এসেছে। লক্ষণ একটু দেখে আবার নাক মেকাচ্ছে, আমার দাদা কি দিচ্ছে আবার এঁঠো? রামচন্দ্র হাত দিয়ে বাধা দিলেন, খবরদার এরকম বলবি না লক্ষণ, তুই এঁঠোটা দেখতে পেলি, ভেতরের প্রেমটা দেখতে পেলি না। ও এঁঠো করে রেখেছে কেন? যাতে মিষ্টি কুলটা আমায় দিতে পারে। এইরকম অপেক্ষার প্রেম কে করে? কেউ করতে পেরেছে? তাই বৃন্দাবনের ব্রজমায়েরা তারা জনম জনম অপেক্ষা করেছিল আমার গোপালকে একবারে দেখবে বলে। সেই গোপালের যদি কষ্ট হয়, সেই ব্রজমায়েরা স্থির থাকতে পারে? হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরে
হায় হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরেলাম, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া আমি। এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, প্রকৃত কীর্তন, ভেজাল নয়। দেখুন একটা বড় গানের মধ্যে সবার চোখে জল বেরোচ্ছে। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে মহাজন পদকর্তাদের গান। একটা দিদি মানে একটা অন্য ব্রজমা একটু প্রতিবাদ করেছে, সব তো সমান হবে না, প্রতিবাদ করেছে, হ্যাঁ রোজ রোজ নন্দের বাটা কেলে ছোড়া, সকালবেলা গরু চড়াতে যাবে আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, হ্যাঁ ঘরে জল তুলবো না, রান্না করবো না, ঘর দেবো না, গোবর দেবো না, প্রত্যেক দিন সেই নন্দের বাটা কেলে ছোড়া দাঁড়িয়ে থাকবে আর তার দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে রাস্তা ধারে। কেন ঘরে কাজ নেই? পাশের জন দিদি হাতটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে, খবরদার, যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। ওরে দিদি রে, কপাল তোর বড্ড ভালো, আমার কপাল বড্ড ভালো, তাই সকাল বেলায় গোবিন্দের গমন দর্শন করতে পারছি। এই গোপাল যখন বিকেল বেলায় গরুগুলো নিয়ে ঘরে ফিরে আসবে আর সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে আর প্রাণ অবশিষ্ট না থাকে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদনীতিরে, পদ্ম ফুলের পাতার উপরে যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, সে যে কখনো গড়াতে গড়াতে পড়ে যায় কেউ জানে না। সকাল বেলায় আমি দেখার সৌভাগ্য পেয়েছি, বিকেল বেলায় যদি আর দেখতে না পারি, এই খবরদার, যা বলেছিস বলেছিস, আর বলবি না। কি গো মায়েরা, এখানে যারা গান শুনছেন আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100 বছর বাঁচবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন আজকের বেঁচে আছেন, আপনি কালকেও বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? জ্ঞানী নেই মায়েরা। আমার, আপনার, আমাদের সবার গ্যারান্টি নেই। কার যে কখন কি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই আজকে জল জ্যান্ত গানে গান করছে, আপনারা কালকে হয়তো শুনলেন পদ্মবসাকে টপকে গেছে। এটা সত্য, এটা স্বীকার করুন, এটা স্বীকার করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল ভক্তরা, সকালবেলা উঠে কি করব ঠাকুর, বৈরাগ্য কি করে হবে? রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিল, সকাল সকাল উঠে মরবি কি করে তাই চিন্তা কর। রে কি কথা, সকালবেলা ঠাকুরের নাম করবো না, মরার চিন্তা করবো? বলে হ্যাঁ, একমাত্র মরণেরই চিন্তা কেবলমাত্র গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্য কোনো চিন্তা গোবিন্দের দিকে নিয়ে যায় না। আপনি বিচার করে দেখুন, আপনি যদি জানতে পারেন, ডাক্তার যদি বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি 2 মাস আর বাঁচবেন, তখন 2 মাসের মধ্যে আপনার ইচ্ছে হবে সোনার গয়না গড়িয়ে রাখি, 2 বিঘে জমি গড়িয়ে রাখি, 3 তলা বাড়ি তৈরি করে, আর মনে হবে? মনে হবে? তখন মনে হবে কি করে এই 2 মাসটা বেঁচে থাকবো, কি করে একটু আনন্দে থাকবো, কি করে ভগবানটা পাবো, যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ। রাজা তো রাজা, খুব ভালো রাজা, যখন জানতে পারলো যে তার 7 দিন মাত্র জীবন, সর্পরাজ তক্ষক তার এসে দংশন করবে, ব্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন। কার কাছে চললেন? সুখদেব গোস্বামীর কাছে। ওইটা হচ্ছে জীবনের আসল কথা। মৃত্যু
আপনার আমার সবার জীবনের সত্য, এটাকে স্বীকার করতে শিখুন। তাই মৃত্যু যদি আপনি স্বীকার করেন, দেখবেন আপনার আর বিষয় আশয়ের প্রতি মন থাকবে না, গোবিন্দের চরণে মন যাবে। হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরিলাম, হায় আমি কি করিলাম নবনী পাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, পদ রহিয়া। ওই দেখো কে, বলে মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে। মা যশোমতী মনে মনে ভাবছি, গোপাল নবনী হয়তো তোর ভালো করে খাওয়া হয়নি, আয় বাবা আয়, কোলে ফিরে আয়। তা মার দিকে তাকাচ্ছে কৃষ্ণ, আর সামনে রয়েছে সখা সীতা মুসুদা। এক কানাই, কখন যাবি রে? বেলা 12টা বেজে যাচ্ছে, সূর্য মাথার উপর উঠেছে, কখন যাবি? তাড়াতাড়ি চল না, চল না। সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে কে টানছে? মায়েরা কি শুনছো? উত্তর দাও। মা টানছে তো। সামনে কে টানছে? সখা। আর একজন স্পেশাল আছে, স্পেশাল, একদম স্পেশাল টান। ও মায়েরা কি কার টানবো? হ্যাঁ, রাধারানী। রাধারানী শুনতে পেয়েছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবলেন, আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দেখতে পাবো না গোবিন্দের ওই গমন, আমি দেখবো গোবিন্দের গমন কেমন করে আমার বধূ যায়। তাই কি করলো? আলমারি খুলে শুকনো শুকনো কাপড়গুলো তাড়াতাড়ি পেড়েছে। শুকনো কাপড় ইচ্ছে করে জলের মধ্যে ভিজিয়েছে, ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে। জটিলা করে বলছে, ও বৌমা, কাঁধেগুলো কি গো? ছাদের উপর কোথায় যাচ্ছ? বলে, মা কাপড়গুলো মেলে আসি। কাপড় মেলতে যাচ্ছে রাধারানী। কি করতে উঠেছে ছাদের উপর সে কি আর জটিলা কুটিলা জানে? ও তো কৃষ্ণ দেখতে উঠেছে। এসব হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেম, এই যে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। কেন যে কুরুক্ষেত্র এদের জন্য হয়েছে, আর মহাভারতের যুদ্ধ এদের জন্যই হয়েছে। শাস্ত্রে তোমরা শাস্ত্রের প্রমাণ আছে যে যুদ্ধ 3টে কারণে শুধুমাত্র হয়, ভূমি, রাজ্য, নারী। আপনি আমাদের দুটো মহাকাব্য দেখুন, দুটোই মেয়ে ঘটিত ব্যাপার, দুটোই ঝগড়া মেয়েদের জন্য হয়েছে। রামায়ণ সীতার জন্য হয়েছে, হ্যাঁ, আর এই মহাভারত দ্রৌপদীর জন্য হয়েছে। আর এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেখানে ঝগড়া গিয়ে করবে। এরা আগে আসবে না পরে আসবে, গিয়ে সামনে বসার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, এসব দ্রৌপদীর দল। ও মায়েরা, সামনে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও না, দরকার হলে নারকেল গাছে উঠে যাও, ওইখানে নারকেল গাছ আছে, উঠে যাও। হ্যাঁ, চিৎকার করো না, গানগুলো গাইতে নষ্ট হয়ে যাচ্ছে। তো কি জানো, যা সে কি বলছিলাম গুলি ফেলেছি আমি। রাধারানী ছাদের উপর উঠেছে, এখন কি করতে ছাদের উপর উঠেছে সে তো জটিলা কুটিলা জানে না। ছাদে কাপড় মেলছে আর উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, আমার বধূ কোথায়, বধূকে একটু দেখি। তাই রাধারানীর দিকে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে বন পানে। মাতা টানে এবার কাটান।
নয়ানে নয়ানে আমাদের ধারি টানে। বাবা নয়ানে বাজা বাবা আমাদের ধারি টানে। বাবা 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 নয়ানে নয়া বলিহারি ধারি টানে। নয়ানে নয়ানে আমাদের ধারি টানে। নয়ানে নয়ানে আমাদের রাই 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 নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই রাই গৌর হরি বল। আমাদের রাই টানে। নয়ানে নয়ানে 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 এ পদ হরি বল। এ হচ্ছে পদাবলী কীর্তনের রূপ। এগুলি হচ্ছে প্রাচীন দিনের রূপ আর কি। এখনকার দিনের রূপ তো চেঞ্জ হয়ে গেছে। এগুলি হচ্ছে প্রকৃত কীর্তনের রূপ।